ওম সাইরাম। সাই বাবার কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয়বস্তু জীবনে শান্তি আনার বাণী, বা কি করে আমরা জীবনে শান্তি আনব। বর্তমান সমাজে বা বর্তমান যুগে এমন একটি মানুষ নেই যে নিশ্চিতভাবে বলতে পারে আমি শান্তিতে আছি। অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই জীবনে কোনো না কোনো কারণে অশান্তি রয়েছেই। ঠিক যেন অশান্তি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ঠিক যেমনটি দিন এবং রাত্রি, আলো এবং অন্ধকার, ঠিক তেমনটাই শান্তি এবং অশান্তি। অন্ধকার না থাকলে যেমন দিনের প্রয়োজনীয়তা, সৌন্দর্য, উপকারিতা কোনো কিছুই আমরা উপলব্ধি করতে পারতাম না, আধার না থাকলে যেমন আলো মলিন হয়ে থাকত, ঠিক তেমনি অশান্তি না থাকলে শান্তি জিনিসটা কি আমরা উপলব্ধিই করতে পারতাম না। কিন্তু সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় প্রশ্ন বলতে পারেন, সেটি হলো এই শান্তি আমরা পাবো কেমন করে? এ তো কোনো বস্তু নয় যে পয়সা দিয়ে কিনে নিলাম। শান্তি এবং অশান্তি এই দুটিরই সম্পর্ক মনের সঙ্গে। মন শান্ত থাকলে জীবনে শান্তি, মন অশান্ত থাকলে জীবনে অশান্তি। তাহলে এই শান্তি আমরা পাবো কেমন করে? পাবো ঈশ্বরের হাত ধরে বা গুরুর হাত ধরে। যে গুরুতে বা যে ঈশ্বরে বিশ্বাসী, সেই গুরুর বা সেই ঈশ্বরের পথ নির্দেশিত সমস্ত আচরণ বাণী মেনে চললেই জীবনে শান্তি পেতে সম্ভব। যারা সাই বাবায় বিশ্বাস করেন, তাদের কাছে সাই বাবার বাণী জীবনে শান্তি আনার একমাত্র উপায়। যারা অন্যান্য ঈশ্বরে বিশ্বাসী বা অন্যান্য গুরুতে বিশ্বাসী বা আল্লায় বিশ্বাসী, খ্রাইস্টে বিশ্বাসী, তারা সকলেই তাদের গুরুর নির্দেশিত পথ মেনে চললে অবশ্যই জীবনে শান্তি পেতে সক্ষম হবেন। তবে কথাটা যত সহজ এবং মধুর মনে হচ্ছে, ততটা সহজও নয়, মধুর তো নয়ই। কথাগুলোর অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে জীবনে ঠিক মালার মতো ধারণ করাটা খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজকে যারা সহজে রূপান্তরিত করতে পারবেন, আমি নিশ্চিত জীবনে শান্তি অবশ্যই পাবেন। আসুন আজকে আপনাদের শোনাই সাই বাবার পথ বা মত। বাবা বলেন, ক্রোধ, লোভ ও হিংসা হলো মানুষের সবচেয়ে বড় রোগ। এই তিনটি রোগের থেকে নিজেকে সর্বদা যত দূরে সম্ভব তত দূরেই রেখো। বাবা বলেন, মানুষের আসল পরিচয় তার কাপড়ের দ্বারা হয় না, হয় চরিত্রের দ্বারা। বাবা বলেন, অন্ধ সে নয় যে দেখতে পায় না চোখে, অন্ধ তো সে যে নিজের দোষকে সর্বদা লুকায়। বাবা বলেন, ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, তাহলেই ভগবান প্রসন্ন হবেন। বাবা বলেন,
যেভাবে একটি পোকা কাপড়কে ভিতর থেকে ধীরে ধীরে নষ্ট করতে শুরু করে, ঠিক সেইভাবেই ঈর্ষা মানুষকে ভেতর থেকে নষ্ট করতে শুরু করে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। বাবা বলেন, যদি কেউ তার পুরো সময় আমাকে দেয় এবং আমার স্মরণে চলে আসে, তাহলে তার মৃত্যু তথা অন্য কোনো বিষয়েই ভয় হওয়া উচিত নয়। বাবা বলেন, শ্রদ্ধা রাখো, ধৈর্য ধরে কাজ করো, ভগবান তোমার ভালো করবেনই। বাবা বলেন, যদি আমার কোনো ভক্ত পড়তে শুরু করে, আমি তখনই তাকে এগিয়ে যেতে সাহায্য করি। বাবা বলেন, আমি কারোর উপর রাগ করি না। কেউ কি তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে? সমুদ্র কি জলকে নদীতে আবার ছেড়ে দিতে পারে? পারে না। বাবা বলেন, আমি নিরাকার, আমি সর্বত্র বিরাজমান। বাবা বলেন, নিজের গুরুর উপর সম্পূর্ণরূপে আস্থা রাখাই হলো এক প্রকারের সাধনা। বাবা বলেন, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের উপর সমর্পণ করো। বাবা বলেন, ক্রোধ মূর্খতার মাধ্যমে শুরু হয় এবং অনুশোচনার মাধ্যমে শেষ হয়। বাবা বলেন, আমি আমার ভক্তদের দাস। বাবা বলেন, ভয় করো না, আমি নিজেই তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করছি। বাবা বলেন, ভগবানের উপর বিশ্বাস রাখবে, ভক্তদের জন্য তিনি স্বয়ং সমস্ত শক্তি ব্যবহার করে তাদের উন্নতির ব্যবস্থা করেন। ওম সাইরাম। সকলেই সাই কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।